10টা দিন ওই নবীর পরিবার এক ফোঁটা পানি পায় না। এই জন্য যুবক পানি অপচয় করবি না, খানা নষ্ট করবি না রে যুবক। কারণ হুসাইন চাইলে রে হুসাইনকে শোনারাম, হুসাইন চাইলে রে পৃথিবীর ধন ভান্ডার গুলো পায়ের মধ্যে থাকতো। ও যুবক, হাসান হুসাইন দুই ভাই গতকালকে জমা গেছে, এই কথাটা বলি তৎকাটা হুসাইন আর হাসান মিয়া বন্ধুরে বকরি দান করলো একজনে। দুইটা ভাই ঝগড়া করিয়া ইমাম হুসাইন গেলেন কার কাছে? নানার কাছে। এমন সময় জুমার খুতবা চলতেছে। আগের যুগে জুমার খুতবাই ছিল একটা, কয়টা একটাই ছিল খুতবা রে বাবা। এমন সময়ে হুসাইন কাঁদতে 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 নানার কাছে গেল। নবীর পেছনে যারা নামাজ পড়লো সব কিন্তু আবু বকর ওমর উসমান আলী না, কিছু কিছু আব্দুল ইবনে সালুল উবাইর মতো মুনাফিকরাও নামাজ পড়লো। এবার হুসাইন যেই মাত্র গেল, আমার নবী শরীয়তের মাসালা খুতবা দেওয়া সুন্নতে মুআক্কাদা, খুতবা শোনা হলো ওয়াজিব, ঠিক না? ঠিক। হাইরে নবীর শরীয়ত, নবীর হইল হাকিকত। ওই নবী আমার নবী হুসাইনকে দেখা আস্তে করে মিম্বরের মধ্যে বসে গেল, হুসাইনকে কোলের মধ্যে নিল। সাহাবীরা কয় সর্বনাশ, এখন চলে একটা খুতবা। নবী যে খুতবা ছাইরা হুসাইন রে কোলে নিজে গো। মুনাফিকরা পিছনে কসুর করলো। এত আবেগ কিসের জন্য রে? জীবনের আইসা সালাম দিছে আমার নবী গো, ও মায়ার নবী। খুতবা শরীয়তের মাসালা, কিন্তু হুসাইন কান্দে আইলো খুতবা ছাইরা দিয়া। হুসাইন রে আবুর কোসেল ও দয়াল হলি, আমার আল্লাহ কয় কাজটা লাগছে বলা। আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত খুতিবারা খুতবা দিতে যাইবে মাঝখানে পয়সা লাগবে ইমাম হুসাইনের মুহাব্বতে, ঠিক না বেটা? এটাই হলো আহলে বায়াত। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য যুবক শুধু তাই নয়, হুসাইনকে শুধু একবার শুনে যাও, একবার শুনে যাও। হুসাইন আপনারা খাবারের কথা শুনলেন কষ্ট পাইল, আপনারা কাপড়ের কথা শুনলেন কষ্ট পাইব, কিন্তু বন্ধু মাওলানা আলী কই সুতা বিক্রি কইরা রাতের গভীরে আইতাম, আয়া দেখতাম রে হাসান ঘুমাইয়া থাকতো, হুসাইন ঘুমাইয়া থাকতো, কিন্তু তাদের পেটটা পিঠের মধ্যে লাইগা থাকতো। ফাতেমা বিনায়া বিনায়া বিনা বিনায়া কাঁদতো, আর হযরত মাওলানা আলী বলতো আমি কেমন বাবা হাসান হুসাইনের জন্য একটু খাবার দিতে পারতাম না। ওরে বন্ধু মুসলিমের ব্যাখ্যায় পাইলাম গো, হুসাইন যখন ক্ষুধা লাগতো দুইটা ভাই দৌড় দিয়া রহমতুল্লিল আলামিনের দরবারে যাইতো। দুইটা ভাই রহমতুল্লিল আলামিনের দরবারে যায় কইতো নানা নানা গো ক্ষুধা লাগছে, আমার নবীর জিহ্বা মোবারক হুসাইনের ঠোঁটের মধ্যে লাগাইয়া দিত। একদিন খানারা ফাতেমারে কইল সকালবেলা মা শুধু আহলে বায়াতকে যুবক হুসাইন চাইলে উহুদের ময়দানের সামনে দাঁড়ায়, হুসাইন চাইলে জাবালে রহমতের সামনে দাঁড়ায়। এইভাবে জাবালে রহমতকে ভারী দিয়ে করতো, জাবালে রহমত আমার থিনুনি রে, আমি দুজাহানের বাদশা নবীর নাতি রে, আমি হুকুম দিলাম রে এই মুহূর্তে হিলায় পরিণত হইলে না, ঠিকই হয়ে পড়ে, কিন্তু হুসাইন তো চায় না। তাহলে খানায় কষ্ট পাইল কেন? নানার উম্মত 1450 বছর পরে এমন কিছু লোক থাকবে নবী নগরে খানা নাই দানা নাই রে, এক বেলা খানা মিলাইলে দুই বেলা মিলাইতে পারে না, নিত্য পণ্যের চাহিদা। আরে রিক্সা
খায়, একবেলা খাওয়াইলে দুই বেলা খানা খায় না। 1450 বছর ধরে নানা রম্য করে খানায় কষ্ট পাইব। আমি 1450 বছর আগে নিজে উপোস থাকছে।